আসসালামু আলাইকুম। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ কয়েকদিন পরে 2026 সালে যে ভর্তি পরীক্ষা, তো তোমাদের পরীক্ষা নিয়ে নির্দেশনা কিছু জারি করেছে, কিছু নির্দেশনা দিয়েছে। তো নিচে কি কি নির্দেশনা দিয়েছে তোমাদেরকে ফুললি পড়ে শোনাবো। তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। আর তোমরা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তোমাদের সকল আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, তো নিচে কি বলছে সেটা একটু দেখে আসি চলো। নিচে বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা 25শে এপ্রিল শনিবার বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিভাগ ও জেলাভিত্তিক নির্ধারিত কলেজে কেন্দ্রগুলোতে এই পরীক্ষা নেওয়া হবে। গতকাল রোববার 12 এপ্রিল 2026 বিশ্ববিদ্যালয়ের এক নির্দেশনায় কেন্দ্রগুলোর জন্য বিস্তারিত করণীয় ও নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের থেকে নির্ধারিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে কেন্দ্র ও পরীক্ষার তালিকা ডাউনলোড করতে হবে। গ্রুপ ভিত্তিক পরীক্ষার্থীদের জন্য তথ্য অনুযায়ী আসন বিন্যাস সম্পন্ন হবে এবং শিক্ষার্থীদের মধ্যে পর্যাপ্ত দূরত্ব নিশ্চিত করতে হবে। প্রতিটি কক্ষে মানবিক বিজ্ঞান ব্যবসা শিক্ষা গ্রুপ অনুযায়ী আসন সংখ্যা 10-এর গুণিতক রাখতে হবে। কেন্দ্রের নিজস্ব ক্যাম্পাসে স্থান সংকুলান না হলে প্রয়োজনে অন্য বেসরকারি কলেজ বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভেন্যু নির্ধারণ করা যাবে। পরীক্ষা শুরুর অন্তত 3 দিন আগে আসন বিন্যাসের তালিকা প্রকাশ করতে হবে। পরীক্ষা পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করতে হাজিরাপত্র ও প্রবেশপত্রের ছবি মিলিয়ে পরীক্ষার্থী শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই প্রক্সি পরীক্ষার্থীদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এছাড়া প্রতিটি গ্রুপের জন্য 2 সেট প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি বসা শিক্ষার্থীদের ভিন্ন সেট প্রশ্নপত্র দিতে হবে। ওএমআর শিটে গ্রুপ ও সেট কোড সঠিকভাবে পূরণ হয়েছে কিনা তা তদারক করতে হবে। কোনো ধরনের সাংকেতিক চিহ্ন বা মুঠোফোন নম্বর লেখা থাকলে সংশ্লিষ্ট উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। পরীক্ষার্থীদের মুঠোফোন, ক্যালকুলেটর ও অন্যান্য ইলেকট্রিক ডিভাইস সঙ্গে আনা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। পরীক্ষা শুরুর 30 মিনিট পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। ঠিক আছে, তো এই বিষয়গুলোই তোমাদেরকে বলেছে যে তোমাদের করণীয় কী এবং তোমাদেরকে কী কী করতে হবে পরীক্ষা দেওয়ার জন্য। তো তোমরা অবশ্যই এই নির্দেশনাগুলো মেনে চলবা। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ।